কোথায় পেয়েছেন আমি দুর্নীতি করি? কোনো পত্রিকা এসেছে, কোনো মিডিয়া এসেছে? তো বড় ভাই, আপনার কি অবস্থা? আপনার ব্যবসা বাণিজ্য কিরকম চলে? এই ভাই ব্যবসা বাণিজ্যের আর কি অবস্থা, দেশের যে পরিস্থিতি, শুধু ভাওতাবাজি এই আর কি। এই আমারও এই ভাওতাবাজি করে চালাই নিতে হচ্ছে আর কি। এই কি করার নাই, এইভাবেই চালাইতে হবে। এই কি আর করার, সালাম আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? এই আছি আর কি, জয় ঝামেলার ভিতরে চলছে। তোমার কি অবস্থা? ওর অবস্থা ভালোই, চামেচি কোনো চলতেছে। না কামাল মামা, আমি কোনো চামড়ি চিকনে নেই, আলহামদুলিল্লাহ ভালো আছি। গত মাসে প্রমোশন হলো, অফিস থেকে গাড়ি দিয়েছে, আলহামদুলিল্লাহ। ভাতিজা, আমার কাছে তো অন্য তথ্য আছে। না, করা তো দুর্নীতি, দুর্নীতি ছাড়া এখন কারো গাড়ি বাড়ি হয় না। মানে আমি ঠিক বুঝতে পারছি না, মাল্টিনেশনাল একটা কোম্পানিতে জব করছি, ভালো পোস্টে আছি, অফিস থেকে একটা গাড়ি দিতেই পারে, কিন্তু তাতে আপনাদের কেন জ্বলতেছে? আর আমার তো মনে হচ্ছে আমি ভালো থাকি, এটা আপনারা চানই না। এখানে জলাজলের কিছু নাই, তুমি ভালো থাকলে আমাদের সমস্যা কি? সামনে যে ভালো থাকো, আমরা সবই বুঝি। আপনারা আমার মুরব্বী, তাই কিছু কথা বলতে গিয়ে বললাম না, তা না হলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতাম। আর হ্যাঁ, এখন থেকে এটাই বুঝলাম যে নিজের ভালো থাকা, সুসংবাদ এগুলো নিজের মাঝে রাখাই ভালো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। কিরে ঘুষখোর, কেমন আছোস? আপনাদের আসলে সমস্যাটা কি? কোনোদিন ভালো হবেন না? আমি একটা মানুষের মনের অবস্থা বুঝুন, সারাক্ষণ শুধু একজনের না একজনের পিছিয়ে লেগে থাকেন, চিৎসা করেন, বিরোধ করেন, কেন? হ্যাঁ বুঝি না। তাছাড়া আমার আইফোনটা গতকাল রাতে চুরি হয়ে গেছে, আমার মনটাও ভালো না। সমস্যা কি? ঘুষের টাকা দিয়ে আরেকটা কিনে নিবা। আপনারা আসলে কখনো শুধরাবেন না, পরনিন্দা, পরচর্চা এগুলো আপনাদেরকে ঘিরে রেখেছে। আরে বাবা, একটা মানুষ সম্পর্কে আগে ভালো করে জানুন, জানবেন না, শুনবেন না, হুটহাট একটা কথা বলে দিবেন। কোথায় পেয়েছেন আমি দুর্নীতি করি? কোনো পত্রিকা এসেছে, কোনো মিডিয়া এসেছে? একটা প্রাইভেট জবে একটা ভালো পজিশনে থাকলে একটা ভালো কিছু গেইন করা যায়, এটাই স্বাভাবিক। বাট মেজাজটাই খারাপ করে দিল।